হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পাল সুস্মিতা ব্লগস। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখন এই ঋষভের এই ভদ্রলোকের সাথে তোমাদের আগেই পরিচয় করে দিয়েছি। এর নাম হচ্ছে হেমরাজ। এখন আমরা চলেছি ট্রেক করতে, মানে ঋষভেরই এক জঙ্গলের ভেতর থেকে টিফিনদারা জঙ্গল। তাই আমাদের সিঁড়িতে উঠতে, মানে পাহাড় কেটে তো রাস্তা খুব কষ্ট হবে, তাই উনি বলেছিলেন লাঠি বয়ে নিয়ে গেলে কষ্টটা একটু কম হবে। তাই চলো টিফিনদারা জঙ্গলে যাই। ট্রেক করতে যাচ্ছি, চলো। ট্রেকিংয়ের ভিডিও তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করবো, তোমরাও যাতে ঋষভ থেকে এসে এই ট্রেকটা করতে পারো। চলো, তো একটা আছে 4 কিলোমিটারের পথ, একটা হচ্ছে 12 কিলোমিটার। এখন আমরা কোনটা দিয়ে যাব, কোন রাস্তা স্মুথ হবে সেটা দিয়ে অবশ্যই করব। চলো আস্তে আস্তে উঠি। এই পাহাড় কেটে কেটে সিঁড়ি ওপরে উঠছি। ট্রেকিং এর টেস্ট কেমন হয়েছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগছে, হাঁপিয়েও যাচ্ছি, কি পারি তাও করছি। চলো আস্তে আস্তে দেখতে থাকো। কাজ করতে করতে যেতে হবে, অনেক রকমের সাপ থাকতে পারে। দেখুন ওদিক দিয়েও পাহাড়, কতটা উঁচুতে উঠে এসেছি আমরা। এদিক দিয়েও তখন পাহাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো জলের জায়গা। এই দেখুন পাহাড়ে বৃষ্টির জল স্টোর করার জন্য দেখুন কত পাইপ লাইন করা আছে। সবটাই দেখাবার চেষ্টা করছি। জঙ্গলই জঙ্গল। শুন, এই পথটা দিয়ে আসলাম, সামনে আরো বাবা, এই তো খুবই ন্যারো পথ, চারদিকে তো জঙ্গল দেখছি। কত খাদ দেখো, একদম জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা হাঁটছি। আমাদের দেখাতে পারছি না, আমি হাঁপাচ্ছি প্রচন্ড। দেখতে পাচ্ছ বন্ধুরা কোনটা? হ্যাঁ দেখিয়েছি গাছটা। ও হ্যাঁ, আপনারা পথ ভুল করবেন না, আমরা কিন্তু পুরোটাই নিজেরা খুঁজে খুঁজে এসেছি। আসল যে দেখাবার কথা ছিল সে হোটেল লোক চলে আসার জন্য দেখাতে পারিনি, খুঁজে খাজে চলে এসেছি। আমরা সঠিক পথ দিয়েই যাচ্ছি, খুবই ভালো লাগবে। দেখুন আমি আমাকে দেখাতে পারছি না, ভিডিওটা করছি বলে। দেখতে পাচ্ছেন কি অন্ধকার পথ, একটা পা স্লিপ কাটলেই কিন্তু পুরো একদম নিচে। খুবই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেক করতে করতে। পথ দেখালাম তোমাদের, একটু আমাকেও শেয়ার করছি। হাঁপিয়ে যাচ্ছি, খুবই পথটা ন্যারো, কষ্ট হবে কিন্তু ভালোও লাগবে। লাঠি নিয়েছিলাম কিন্তু লাঠি নিয়ে উঠতে পারছি না। এই দিক দিয়ে চলে গেছিল, যা হয় ভুলভ্রান্তি হলে কেউ দেখাবার নেই। চলো এই পথটাই বলছে, এরকমই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যেতে হবে। মাথার উপরে গাছ পড়ছে,
জঙ্গলের মধ্যে যে একটা টুকটাক স্নিগ্ধ আওয়াজ যেটা আছে সেটা অনুভব করতে পারবেন। এটা বড্ড উঁচু আছে। টিফিন দ্বারা এদিকে চলো, ওই টিফিন দ্বারা যাওয়ার রাস্তা এইটা। বাবা ট্রেকিং এত কষ্ট জানতাম না। তো ট্রেক করতে করতে গাড়ি রাস্তা গায়ে পড়ে যাচ্ছে। তাও ভালো বৃষ্টিটা পড়ছে না। আমি আর পাচ্ছি না। চলো চলো, খুব কষ্ট হচ্ছে, একটু দাঁড়িয়ে নি। গভীর জঙ্গল। তোমাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা তোমাদের কি কষ্ট হচ্ছে? না না হচ্ছে, আমার হচ্ছে রে। আমার হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মিথ্যে কথা। ঠিক আছে, যেতে হবে আমাদের। ভাগ্যিস বললি, এরকম বলবি না, সাংঘাতিক অবস্থা। বাবা এরকম গর্ত, এই বাবা পোকামাকড় পড়ছে আবার। পিঁপড়ে তো, এটা পিঁপড়ে না পোকা গাছের। বাবা আবার বসার সিটও করেছে দেখ। না না আমি তো একদম চেষ্টা করবো না। বাবা এখানে কেউ বসে? এই জঙ্গলের মধ্যে কে আবার বন্ধু হতে চাইবে? আবার জঙ্গলের বন্ধু আসো। হ্যাঁ আমাকে একটা হাম্পি দিয়ে চলে গেল। কেন আসতে, কেন কি হয়েছে ওখানে? তব মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। টিফিন দ্বারা আসিনি বন্ধু, আমরা এতটা ডিপ ফরেস্টে আজ যেতে পারছি না, কষ্ট হচ্ছে। যারা কষ্ট হবে না তারা অতি অবশ্যই পুরোটা যেও। আমি এতটা অবধি শেয়ার করে দিলাম, অনেকটাই পথ এসে গেছি, এবার আবার ব্যাক করতে হবে। ট্রেক করার টিফিন দ্বারা যে ট্রেকটা আমরা করলাম তোমাদের কাছে পুরো ভিডিওটাই শেয়ার করলাম। আশা করি ট্রেকিংয়ের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লেগেছে। আর আমরা ঋষভে আসলে এটা একটু এনজয় করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ভালোও লেগেছে। ওই একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করা তা করলাম, সেটাই করলাম, আনন্দটা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা যদি এখানে আসো তোমরাও এনজয় করো, ঠিক আছে? জঙ্গলের মধ্যে ন্যারো পথ দিয়ে হাঁটা এটা কিন্তু একটা বেশ থ্রিলিং, ঠিক আছে? তবে সবাইকে এনজয় করো। সবার আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নতুন অভিজ্ঞতার সঞ্চয় করতে করতে আবার নেমে যাচ্ছি। খুবই ভেবেছিলাম ঠান্ডা লাগবে জঙ্গলের মধ্যে, কিন্তু কিছু তো লাগলো না। জ্যাকেটটাও খুলে ফেলেছি, তো গরম লাগছে। তাই এবার হোমস্টেতেই ফিরে যাই। চলো টিফিন দ্বারা ট্রেকিং শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো। এখানে আমার ভিডিওটা শেয়ার করছি, আপনাদের কাছে আবার একটু শেয়ার করছি। দেখুন ওয়েদারটা দেখতে পাচ্ছেন, সকালের থেকে মেঘটা কিরকম কেটে কেটে যাচ্ছে, পাহাড় হালকা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আরও ধোঁয়াশে হয়ে যাবে।